পার্টি একত্রিত হয়। একটা জুন মাসে হয়, বাংলাদেশে খবরই রাখে না, খবরের কাগজ আলাদা ছাপেও না। দ্বিতীয়টা হয় ডিসেম্বর মাসে, বাট ডিসেম্বর মাসে পশ্চিমা জগতের লোকরা দেখছে শীত পড়ে, তারপরে সময় কম থাকে, ক্রিসমাসের ছুটি। গত 3 বছর ধরে এটা নভেম্বরে হচ্ছে এবং এখন থেকে হয়তো এটা নভেম্বরেই হবে। দেখো, তাদের সুবিধার জন্য তারা 1 মাস এগিয়ে নিয়ে এসছে। এই আলোচনাতে গত যে মিটিংটা হয়েছিল বাকুতে 60-70 হাজার লোক ছিল। কি করতে যায়? তার মধ্যে ইয়থের সংখ্যা অনেক। আমি মনে করি তারা তামসা দেখতে যায়, কাজের কাজ করতে যায় না। আজকে এই যে এলকয়ের যে আলোচনাটা হচ্ছে, কাজের কাজ করার জন্য সেই আলোচনাটা। দুটো এলাকা আছে, গ্রিন এলাকা এবং ব্লু এলাকা। গ্রিন প্রত্যেকটা মিটিং এই এলাকাটা নির্দিষ্ট করা থাকে। ব্লু এলাকাতে হচ্ছে যারা নেগোসিয়েশনে অংশগ্রহণ করে এবং নেগোসিয়েশনের নির্দিষ্ট এজেন্ডা আছে। এজেন্ডা হচ্ছে এই মুহূর্তে 3টা বৈশ্বিক আইন আছে। ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ 1992, এটা হচ্ছে মূল দলিল। কিয়োটো প্রোটোকল 97, এটা চলছে কোনো মতে। 2015 প্যারিস এগ্রিমেন্ট। এই প্যারিস এগ্রিমেন্ট ধরে পৃথিবীর কি করা উচিত, কতটুকু করতে পেরেছে তার হিসাব নিকাশ, এই সবের আলোচনা হয় এবং ভবিষ্যতে কি করতে হবে। ইংরেজিতে একটা কথা বলা আছে, যখন পেরেকটা পায়ে লাগে তখন বোঝা যায় যে, তাই না, জুতার তলাটা ফুটা। আজকে প্রিলিমিনারি প্রাথমিক কিছু জিনিস দেখা যাচ্ছে, কিন্তু যত দিন যাবে, এখন থেকে 20 বছর পরে আজকের তরুণ যারা, তারাই তো দায়িত্ব থাকবে। কাজে এখন থেকে তাদেরকে বুঝতে হবে